রোগ থেকে যদি আগে থেকে মুরগিকে নিরাপদে রাখতে পারেন তাহলে কিন্তু রোগ হওয়ার সম্ভাবনার মোটেই থাকে না। বাতাসটা সবসময় সহজে যাওয়া আসা করতে পারে, এই জন্যই কিন্তু নেটের ব্যবস্থাটা করা। আলাদাভাবে একটা নিরাপত্তার ব্যবস্থা করলেন, এইটা করার কারণে কিন্তু মুরগি আপনার সব থেকে সুন্দর থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আপনাদেরকে আজকে দেখাবো যে আপনারা যখন ডিম পাড়া মুরগি তৈরি করবেন, অবশ্যই ডিম পাড়া মুরগিকে নিরাপত্তা দেওয়াটা সব থেকে জরুরি একটা ব্যাপার। এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন, তো তিনাদের জন্য আজকে আমি আলোচনাটি করব। ফার্মি মুরগি হোক আর আপনি যে কোনো ডিম পাড়া মুরগি হোক না কেন, আপনি যখন ডিম পাড়া মুরগি তৈরি করবেন অবশ্যই তাকে নিরাপত্তা দেওয়াটা সব থেকে জরুরি। এই বায়োসিকিউরিটি এবং জৈব নিরাপত্তা যে বিষয়টি, এখানে অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু জৈব নিরাপত্তা হয়ে থাকে। সেই জৈব নিরাপত্তার মধ্যে একটি ধাপ থাকে। এই যে আপনারা দেখতেছেন আমাদের যে ডিম পাড়া মুরগি, এটা হলো আমাদের সেই ডিম পাড়া মুরগির ঘর। এই যে একটা কাপড়ের পর্দা দেওয়া আছে, যাতে করে অনেক সময় এদিক দিয়ে যাওয়া আসার ক্ষেত্রে তখন আর মানুষ যাতে না দেখতে পারে সেজন্য। আর পরবর্তীতে এখানে এই যে আরেকটা নেট দেওয়া আছে, আপনারা লক্ষ্য করলে দেখবেন আপনার নেটটা কিন্তু অল্প টাকার মধ্যে পেয়ে যাবেন। এটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। এবং আপনি এখানে তেমন অন্য যদি কিছু চান যে আপনি তিরপল বা টিন বা এই জাতীয় কিছু দিয়ে আটকায় দিবেন, সেটা কিন্তু দেওয়া যাবে না। কারণ হলো মুরগির ঘরেতেও নেট দিয়ে দিতে হবে এবং এটা আপনাকে নেট জাতীয় জিনিস দিয়ে দিতে হবে। আপনার বাতাসটা সবসময় সহজে যাওয়া আসা করতে পারে, এই জন্যই কিন্তু নেটের ব্যবস্থাটা করা। যখন আপনি এই নেটটা দিবেন, এই ক্ষেত্রে কিন্তু আপনারা জানেন যে ভাইরাসে মুরগিকে কিন্তু অনেক নষ্ট করে ফেলে। তো এই ভাইরাসটা কিন্তু মূলত যায় শিয়াল, কুকুর, বেজি এই জাতীয়। যদি আপনি এই 3 থেকে 4 হাত দূরত্ব দিয়ে যদি আপনি এরকম নেট দিয়ে যদি এরিয়া করে দিতে পারেন ডিম পাড়া মুরগির ঘরের চারিপাশ দিয়ে, তাহলে কিন্তু আপনারা যে মুরগির একটা ক্ষতি হবে, ভাইরাসের যে ক্ষতিটা হবে, বিশেষ করে শিয়াল, কুকুর বা বাহিরের যে মুরগিগুলো থাকে, এই মুরগিতে অনেকগুলো রোগ হয়ে থাকে। আশা করা যায় এইভাবে যদি আপনি পর্দার ব্যবস্থাটা করতে পারেন, তাহলে কিন্তু আসলে মুরগির বায়োসিকিউরিটির যে একটা ধাপ থাকে, যেহেতু বায়োসিকিউরিটি অনেকগুলো ধাপ নিয়ে হয়, তো বায়োসিকিউরিটির যে একটা ধাপ থাকে, এই ধাপটা কিন্তু আপনারা অনায়াসে কিন্তু কন্ট্রোল করতে পারবেন। আর মুরগির যত বড় ভাইরাসে ধরুক না কেন, যত বড় রোগ হোক না কেন, এটা কিন্তু এই যে আপনি বায়োসিকিউরিটি দিয়ে যে মুরগিটাকে আলাদাভাবে একটা নিরাপত্তার ব্যবস্থা করলেন, এইটা করার কারণে কিন্তু মুরগি আপনার সব থেকে সুন্দর থাকবে, সুস্থ থাকবে। কাজে আমি অনুরোধ জানাবো, যেনারা আতঙ্কের মধ্যে থাকেন যে মুরগি ভাইরাসে মারা যায়, রোগে আক্রান্ত হয়, আপনি রোগ থেকে যদি আগে থেকে মুরগিকে নিরাপদে রাখতে পারেন তাহলে কিন্তু রোগ হওয়ার সম্ভাবনার মোটেই থাকে না। কাজে আপনি মুরগি ঘরে যখন মুরগি পালন করবেন, অবশ্যই মুরগি ঘরের আগে নিরাপত্তাটা ব্যবস্থা করবেন, তাহলে কিন্তু আপনি নিশ্চিন্তায় মুরগিগুলো পালন করতে পারবেন। আপনারা জানেন আমরা আমাদের চ্যানেলে ফার্মি মুরগি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করে থাকি। আপনার যদি ফার্মি মুরগি সম্পর্কে সকল বিষয় জানা প্রয়োজন থাকে, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আশা করা যায় আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখলে আপনি ফার্মি মুরগি সম্পর্কে যত বিষয় জানা প্রয়োজন ইনশাল্লাহ এখান থেকে সুন্দরভাবে জানতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, দেখাবো অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।